আমি মানুষের ভাই, স্পার্টাকাস, আমি মানুষের ভাই, স্পার্টাকাস। শহীদুল কাছে একটা গান লিখলেন যে আমি স্পার্টাকাস, সুর করলেন আলতাফ মাহমুদ। 1967 সনে হ্যাঁ সোভিয়েত ইউনিয়নের 50 বছর পূর্তি হয়। সেই পূর্তির প্রধান দায়িত্ব পালন করেন, মানে দায়িত্ব বলবো না, প্রধান উদ্যোক্তা এবং মূল পরিকল্পনাকারী ছিলেন শহীদুল্লাহ কায়সার। পেছন থেকে সহায়তা করেছিলেন আরেকজন শহীদ জহির রায়হান, কিন্তু পুরো অনুষ্ঠানটার দায়িত্ব ছিলেন আলতাফ মাহমুদ। এবং সেই স্ক্রিপ্টটি ছায়ানট্য আকারে পল্টন ময়দানে পরিবেশিত হয়। তৎকালে 50,000 লোক হোগলায় বিছিয়ে আমরা ব্যবস্থা করেছিলাম আর কি, সেই ছায়ানাট্য দেখেছিলেন। আমি যখন কলেজে পড়ি তখন মার্কের ঔপন্যাসিক হাওয়ার্ড ফাস্টের স্পার্টাকাসটা আমি প্রথম ইংরেজিতে পড়ি, এবং এটা আমরা প্রবলভাবে উৎসাহিত উদ্বুদ্ধ হই। এই উপন্যাস, এই চরিত্র স্পার্টাকাস, যে একজন দাস, হ্যাঁ, তাদের লড়াই, তাদের প্রতিবাদ, তাদের সংগ্রাম, তার মৃত্যু। Your lives are to be spared. প্রাণ ভিক্ষা দেয়া হবে তোমাদের। And slaves you remain. যদিও যে দাস ছিলে তোমরা, থাকবে সেই দাস। নির্মমভাবে ক্রুশবিদ্ধ হওয়ার, শাস্তি থেকে পরিত্রাণ পাওয়ার একটাই পথ, জীবিত বা মৃত সেই দাসের সন্ধান, স্পার্টাকাস যার নাম। তো সেদিক থেকে যদি বলা যায় স্পার্টাকাস তার লড়াই সংগ্রাম জীবন, আলতাফ মাহমুদ তার লড়াই সংগ্রাম জীবন এবং তার মৃত্যু, এখানেও আমি একটা স্পার্টাকাস আলতাফ মাহমুদের একটা সাহায্য পাই। 71 সালের ঠিক 30শে অগস্ট ভোর তখন 4টা বাজে। আমাদের বাড়ি বলবো না, পুরো পাড়াটাই পাকিস্তানি মিলিশিয়া বাহিনী একদম পুরো এলাকাকে ঘেরাও করে ফেলে। ঠিক সেই মুহূর্তে কিছু বুটের আওয়াজ এবং তারপরে আমাদের মেইন দরজায় ধাক্কা। ততক্ষণে বাসার সবারই ঘুম ভেঙে গেছে। আলতাফ ভাই এই রুমে চলে আসলেন, এসে, কারণ আমি যে ঘরটা শুয়েছিলাম সেটা হচ্ছে ড্রয়িং রুম, এবং ওখানেই মেন ইন্টারেস্টটা ছিল। আলতাফ ভাই আসলেন, ওনার একটা লুঙ্গি পরা এবং গেঞ্জি পরা ছিল, এসে দরজাটা খুললেন। আলমিরা ঢুকে গেল, আমাদের সমস্ত অ্যারেস্ট করে হলো। তখন এই সাথে সাথে পাকিস্তানি ক্যাপ্টেন এসে বলতো, আলতাফ কোন হ্যাঁ? তখন আলতাফ ভাই নিজেই দরজা খুলছেন, উনি নিজে বলে যে ভাই আলতাফ মাহমুদ। তখনই আলতাফ ভাইকে প্রচুর পরিমাণে টর্চার করতেছিল, এবং তখনই নাক দিয়ে তার রক্ত বেরোচ্ছিল। আমার বোন কাঁদতেছিল, বাচ্চা, তখন আমার ভাগ্নির বয়স 3 বছর মতো। তো এইভাবেই তাকে হ্যাঁচড়ায় ধরে নিয়ে একদম টেনে একদম ওই জায়গায়, যে জায়গায় আপনার আর্মসগুলো ছিল, এখানে নিয়ে গেল।
শহীদ আলতাফ মাহমুদ আমার বাবা, আমার স্বপ্নের রাজকুমার। আমার যখন শিশু বয়স, তখন আমার বাবা আমার চোখের আড়াল হয়ে যায়। আমার মতো যারা হতভাগ্য, তাদের স্বপ্নের মানুষগুলো স্বপ্নেই থেকে যায়। আমার বাবা আমার স্বপ্ন পুরুষ, আমার এক জীবনের বেদনাময় অপেক্ষা। লেখক আব্দুল গাফফারের রচনায় আমার বাবা প্রার্থনা সুরে এক উজ্জ্বল স্বর্গীয় আলোর জোছনায় বাংলাদেশকে দেখেছিলেন, তার স্বপ্ন গেঁথেছিলেন উদ্ভাসিত আলোতে। যারা আমার বাবাকে কাছ থেকে দেখেছেন, যারা আমার বাবার সাথে কাজ করেছেন, সাথে ছিলেন, তারাই বলতে পারবেন বাবা এক স্বপ্নের বাংলাদেশের কত কাছাকাছি ছিলেন। জনক দুহিতা রঘুকুল মনে, রাজার দুলালি অভিমানিনী, জানকী মোর সীতা সতী রে, আধার দেউলে মঙ্গল ধ্বনি বাজে না, বাজে না। শ্রীরাম কেঁদে বলে সীতা। আমি সোহেল, আমি শহীদ আলতাফ মাহমুদের নাতি। তো এটা হচ্ছে তার বাড়ি। এটা তো আমরা দীর্ঘদিন ধরে এটাকে তার স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য চেষ্টা করতেছি। নাজিমানি হাওলাদার আলতাফ মাহমুদের বাবা, হাসনা বানু আলতাফ মাহমুদের ছোট মা। আলতাফ মাহমুদের বংশ পরিচয়। আলতাফ ভাই বড় ছিল। তারা তো বেসিক্যালি দুই ভাই ছিল এবং দাদা এত আদর করতো যে ওই তিনজনে এক থালে ভাত খাইতো, তাদের স্যার ভাত খাইতো না দাদা। ছোটবেলা দুষ্টামি করতো বেশি। উনি যখন ছোট তখন নাকি একদিন বরিশাল থাকতো, তো বরিশালে বাড়িতে থাকতো। একদিন ওনার এই দুষ্টামি করে নিয়ে রাস্তায় সবাই দেখছে, দেখবো যে গাড়ি আসলে কীভাবে না গায়ে পেরিয়ে গাড়ি যায়। তারপরে এর ভিতরেই আমার শ্বশুর আসছে পড়ছে, আলতাফ ভাই আব্বা আসছে পড়ছে অফিসের থেকে। আসছে দেখে ওই অবস্থা দেখে গাড়িতে লাফ দিয়ে নামে চলেছে, আর আব্বাকে দেখে পালাইছে।
আলতাফ মাহমুদ বরিশাল জেলা স্কুলের ছাত্র ছিলেন। শিশু বয়সে মধুর স্বরে কোরআন তেলাওয়াতের খুব সুনাম ছিল। কিশোর বয়সেই ফকিরবাড়ির রোডে পাড়ার কিশোর কিশোরীদের সংগঠিত করে তরুণ মাহফিল নামে ছবি আঁকা ও গান শেখার এক সংগঠন গড়ে তোলেন। সালে বরিশাল জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ব্রজমোহন কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হন। ছাত্র অবস্থাতেই বামপন্থী ছাত্র রাজনীতিতে যুক্ত হয়ে যান এবং কলেজে লেখাপড়ার আগ্রহ হারিয়ে ফেলেন। Spartacus listened to the stories of slave rebellion from Crixus. স্পার্টাকাস ক্রিক্সাসের মুখ থেকে শুনেছে সিসিলির দাস বিদ্রোহের কাহিনী, শুনেছে অর্ধ শতাব্দী আগের সেই বিদ্রোহের প্রথম সূত্রপাত। আজও তার শেষ নেই। স্পার্টাকাস সেই বিদ্রোহী বীরদের সাথে পবিত্র ও ভ্রাতৃত্বের যোগসূত্রে এক হয়ে গেছে। পরবর্তীতে বামপন্থী ছাত্র রাজনীতি ছেড়ে তিনি সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হয়ে পড়েন। সমাজতান্ত্রিক আন্দোলনের একনিষ্ঠ কর্মী হয়ে ওঠেন আলতাফ মাহমুদ। জাগো কমরেড, ঈশান কোণে মেঘ জমেছে।